সালাম আলাইকুম। দেশের বিভিন্ন জেলা থেকে যে আমার বসে যে ভিডিওটা দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে আমি প্র্যাকটিক্যাল অবস্থায় মুরগি খাঁচায় তোলানো হয়েছে এটাকে আপনাকে বুঝিয়ে দেখাবো। আরেকটা বিষয় হলো যে কিভাবে খাঁচা তোলানো হয়, কিভাবে খাঁচা থেকে ডিম আসে, কিভাবে খাঁচা থেকে পানি খায়, আর এটা কিভাবে এটাকে লিটারটাকে পরিষ্কার করে এই বিষয়গুলো আপনাকে আজকে সম্পূর্ণরূপে তুলে ধরবো। আমরা যে মুরগিটাকে খাদ্য দেই, কিভাবে খাদ্য দেই সেটাও আপনাকে দেখাবো। কোন পাত্রের মধ্যে খাঁচার মধ্যে খাদ্য দেওয়া লাগে সেটাকে আপনাকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমরা খাদ্য যে দিয়েছি, এই খাদ্যটা আমরা অবশ্যই পাইপের মাধ্যমে দিয়েছি। এটা আরএফএল এর পাইপ। এখানে অবশ্যই দেখবেন যে মুরগি ঠকাক না কেন অবশ্যই এখানে পড়ে যাবে না। তার কারণ এখানে বিট দেওয়া আছে। এই মুরগিটা যে খাচ্ছে এই মুরগিটা যে খাচ্ছে কখনো এটাকে পড়ে যাবে না, এটাকে বিট দেওয়া আছে। এই বিটের জন্য এটা আমরা এই পাইপটা আমরা যে খাদ্যের পাইপ, এই পাইপটাকে আলাদাভাবে আমরা এটা মুরগির খাদ্য আমরা কিনে থাকি আর কি। আরেকটা বিষয় হলো যে মুরগিগুলো এক একটা খোপের ভিতরে 4টা করে মুরগি দেওয়া আছে। আপনারা দেখতেছেন এইখানে খোপের ভিতরে 4টা করে মুরগি দেওয়া আছে। এটা আরেকটু বড় হইলে এখান থেকে আমরা আরেকটা বাইর করে নিয়ে আসবো, নিয়ে এসে 3টা করে মুরগি রাখবো। 3টা করে মুরগি রাখবো এই কারণে যে এরা 3টা মুরগির আহ, এখান থেকে দেখা যাচ্ছে প্রস্তুত 18 ইঞ্চি, এদিকে হলো আপনার 12 ইঞ্চি, 18 বাই 12 ইঞ্চির মধ্যে 3টা করে মুরগি রাখা আমাদের নিয়ম। যেটা বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা লালন পালন করে থাকি। এটা আমরা এমনও ভাবে আমরা রাখবো যে এটা পুষ্টিকর খাদ্য খাওয়াবো, ঠিক আছে, এটা আমরা ডিম আনাবো এইটুক জায়গার মধ্যে। আপনারা ভাবতেছেন যে এইটুক জায়গার মধ্যে 3টা মুরগি কিভাবে এরা থাকবে। অবশ্যই আপনাকে ভেবে নিতে হবে যে এটা পরিপূর্ণভাবে পুষ্টিকর খাদ্য খাবে, ঠিক আছে। আর যদি একটু ওদেরকে শাস্তিতে না রাখা হয় তাহলে পেটে চর্বি ধরে যাবে। এই চর্বি ধরার কারণে তখন আপনার ডিম দিবে না। এই জন্য আমরা যদিও মনে করতাম এখানে 2টা অথবা 1টা মুরগি রাখতে পারলে ওরা সুবিধা হতো, না, এটাকে কখনো করা যাবে না। অবশ্যই ম্যানুয়াল যেটাকে বলে সেই ম্যানুয়ালকে লালন পালন করতে হবে। আপনি যদি একটু খোলামেলা জায়গা দেন অথবা একটু চলাফেরা করার জায়গা দেন অথবা একটু পরিপূর্ণভাবে একটু স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, তাহলে দেখা যাবে যে এটা পুরাটা একটা চর্বি আকারান্ত হয়ে যাবে। এই চর্বির কারণে ও ডিম অনায়াসে দিবে না। আর একটা মুরগি যখন চর্বিটা সম্পূর্ণ হয়ে যায় দেখা যায় ডিম দেয় না। এই জন্য আমরা এই পদ্ধতিতে 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি জায়গার মধ্যে 3টা করে মুরগি রাখি, যাকে বলে আমরা পুষ্টিকর খাদ্য খাওয়াবো, ফলটা সঠিক পরিমাণ নিয়ে আসবো। তা আমি আপনাদেরকে আরেকটা বিষয়টা দেখাচ্ছি যে আপনারা যে এই পরীক্ষার দিনে যে লোহার খাঁচাও তৈরি করতে পারবেন। আপনারা বাঁশের খাঁচা তৈরি করতে পারবেন। বাঁশের খাঁচা যদি আপনি তৈরি করেন, যার অ্যাবিলিটি একটু কম আছে, সে বাঁশের খাঁচাটা তৈরি করতে পারবেন। আর একটা বিষয় হলো তো আপনাদের কথা হলো যে ঘরের মধ্যে নেট দিয়ে বেড়া দেওয়ার কথা ছিল, সেটা অবশ্যই এই প্রক্রিয়ার দিনে বাদ দেবো আপনারা বেড়া তৈরি করতে পারবেন। খামারটা আপনি যেভাবে সাজাবেন না কেন ওইভাবে আপনাকে ফুটিয়ে তুলবে। আপনাদের অর্থের উপরে সবকিছু নির্ভর করে। তা আমরা আশা রাখবো যে আপনারা যদি মুরগি লালন পালন করেন অথবা মুরগি নিতে চান অথবা মুরগি ক্রয় করতে চান, অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার থেকে আপনারা যোগাযোগ করে মুরগিটা সংগ্রহ করতে পারবেন। তা আমি মনে করি হালিম এগ্রো ফার্ম থেকে মুরগিটা সংগ্রহ করলে পরিপূর্ণভাবে ভ্যাকসিন সম্পূর্ণরূপে সংগ্রহ করা আছে। এটা মজুদ পরিমাণ পরিপূর্ণভাবে ভ্যাকসিন দেওয়া আছে। এই আমি যে খাঁচাতে মুরগিটা রয়েছে এই মুরগিটা যদি আপনারা যদি বলেন যে এটাই নিব, আমরা এটাও দিতে থাকবো। আমাদের 70 দিন বয়স থেকে শুরু করে 120 দিন পর্যন্ত যে কোনো বয়সের আমাদের পুলেট মুরগি সংগ্রহ করতে পারবেন। অবশ্যই যেটা লাল জাত যেটা ওইটা আমরা লালন পালন করে থাকি আর কি। আর আমি ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আপনার একটা লাইক একটা শেয়ারের কারণে আরো 10 জনের হাতে পৌঁছে যাবে, তাতে করে আপনার উপরে উপকৃত হবে, দেশের উন্নয়ন হবে। আমি ভিডিওটা এখানে শেষ করছি। খোদা হাফেজ।